জামায়াতে ইসলামীর কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার একটি বক্তব্যকে ইঙ্গিত করে সম্প্রতি দেশে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যমও। আমার ডাইনে বামে এমন ভড়িয়ালা লোক আমি পেয়েছি যেহেতু ওগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে। বক্তব্যের এক পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের প্রসঙ্গ টানেন আমির হামজা। ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন। পরে এই বিষয়ে জাতীয় সংসদে আলোচনা তোলেন রুমিন ফারহানা। ডেইলি স্টারের একটি সংবাদের সূত্র ধরে বক্তব্যের জন্য স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে আমির হামজার বিচার চান রুমিন। তিনি বলেন, আমির হামজা তাকে এবং তার নারী সহকর্মীকে নিয়ে কদাকার কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছেন। এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাই। জবাবে স্পিকার বলেন, সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে কোনো পয়েন্ট অব অর্ডার হয় না সংসদে। আপনি রুলস অফ প্রসিডিওর পড়লে দেখবেন যে সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে কোনো পয়েন্ট অফ অর্ডার হয় না। তবে এরপরই অনেকেই সামনে এনেছেন আমির হামজার বক্তব্য। সেখানে নেটিজেনদের দাবি, প্রসঙ্গক্রমে মূলত আমির হামজা দুর্নীতির প্রকোপ বোঝাতে ভুঁড়িওয়ালা বলেছেন অন্য পুরুষ সংসদ সদস্যদের। উদাহরণ হিসেবে বলেছেন, রুমিন ফারহানা কিংবা ফারজানা শারমিনের মতো নারীরা সংসদে বসে সেসব ভুঁড়ি দেখলে লজ্জা পাবে। আল্লাহর ইশারা ভেতরে যে দেখি আমার ডানে বামে সব ভড়িয়ালা, এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিঁড়লে ওর ভেতর থেকে হয় ব্রিজ কালভার্ট, এগুলো মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন। আমার মনে হয় এই তারপরে নায়াব ইসলাম ইউসুফ আছে ফরিদপুরের। এই আপারা আমাদের সামনে, আমার মাঝে মাঝে চিন্তা হয়, আল্লাহ আমার ডাইনে বামে যে অবস্থা, ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয়। হুজুরের পাশে দুইজনের কি ভড়ি, ও কোন মারা যাবে ভড়ির উপর। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সরকারের দায়িত্বে থাকাদের মধ্যে দেশপ্রেমিক মানুষের অভাব বলেও ওই বক্তব্যে তুলে ধরেন জামায়াতের এই নেতা। ওনাদের ভেতরে এখন কেউ ভারত প্রেমিক, কেউ আমেরিকা প্রেমিক, দেশপ্রেমী মানুষ খুবই কম। যাদেরকে চেয়েছিলাম ওই মানুষগুলোকে দায়িত্বই দেয়নি। এমন এমন মানুষ দায়িত্ব পেয়েছে দেশের প্রতি যে 91 নাম্বার আয়াত পড়ে কসম করলো, শপথ নিল। আয়াতের একটা কথাও এখন তারা দুনিয়ার ফেরে বেপড়ে আর মানতে চায় না। বিষয়টি নিয়ে দেশের কিছু গণমাধ্যম এমনভাবে ফটো কার্ড এবং সংবাদ প্রকাশ করেছে, সেসব দেখে ধারণা হয় যেন রুমিন ফারহানা কিংবা ফারজানা শারমিনকেই ভুঁড়িওয়ালা নারী বলেছেন আমির হামজা। কিন্তু বাস্তবতা হলো, পুরুষ সাংসদদের দুর্নীতির উদাহরণ দিতে যেয়ে প্রতীকী অর্থে নারী সাংসদের নাম উচ্চারণ করেছেন ইসলামিক এই বক্তা। কোনো নারীকে ভুঁড়িওয়ালা বলেননি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই করেছেন এমন মন্তব্য। কেউ কেউ বলছেন, রুমিন ফারহানা বিষয়টি পুরোপুরি না জেনেই প্রতিক্রিয়া দেখিয়েছেন। পক্ষে বিপক্ষে নানা মত তৈরি হলেও বিষয়টি সুরাহা দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের। নির্দিষ্ট কোনো শ্রেণীর ষড়যন্ত্রে কারো সুনাম ক্ষুণ্ণ হোক, এমন পথ বন্ধেরও দাবি নেটিজেনদের। নিউজ ডেস্ক, বাংলা এডিশন। ফারহানা আপা আছে,